মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আদি, হ্যাঁ তোর সাথে একটু কথা আছে। কি বলবে? এবার কি তুমিও মেঘাকে সাপোর্ট করবে, নাকি আমায় প্রশ্ন করবে যে আমি কেন কাঠের পুতুলের মতো উঠতে বললে উঠছি না, বসতে বললে বসছি না? আসলে কি বলো তো বাবা, আমি তোমাকে একটা সত্যি কথা বলবো, এই মেরুদণ্ডহীন ভাবে বাঁচতে না আমার আর ভালো লাগছে না গো। কি থামলে কেন বলো? যা খুশি বলতে পারো বলো। কি করি বলতো? বৌদির মুখের উপর তো আমি কিছু বলতে পারি না। আমি সব বুঝতে পারছি তোর উপর দিয়ে কি যাচ্ছে, তোর কি মনের অবস্থা। দেখো বাবা, একটা কথা মনে রাখো, আলো আমার। আমি জানি তুই যখন ছোট ছিলিস ঠিক তোর মতো এই অবস্থার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিল। তারপর তোর জন্য আমি ঠিক যা করেছিলাম আজ পুপুলের জন্য তুই ঠিক তাই করছিস। করতে হবে রে, পুপুলের ভবিষ্যতের প্রশ্ন তো। পুপুল তো মেঘাকে মেনে নিয়েছে, ও তো হ্যাঁ বলেছে। মুখে হ্যাঁ বলেছে, মন থেকে কতটা মেনে নিতে পারবে আমি এমন এক অপদার্থ বাবা, নিজের মেয়ের মনের মধ্যে কি আছে সেটুকুই বুঝতে পারিনি। আদি, তুই যদি এইভাবে ভাবিস তাহলে তো হবে না। তোকে তো বিয়েটাকে মন থেকে মেনে নিতে হবে। আর তুই যদি এরম করিস তাহলে আমি তো মাকে কি কৈফিয়ত দেব? তিনি তো কোথাও না কোথাও আছেন, কৈফিয়ত দেবো তাকে? আমার মা বলতে কিন্তু শ্রীমতী ইন্দিরা সেন। ছোট থেকে মা বলে তাকেই চিনি, তার আঁচলের গন্ধ, তার স্নেহ ভালোবাসায় বড় হয়েছি। দেখো, আমার জন্মদাত্রী মাকে তো আমার মনেও নেই। আমার মাথায় আসলে মায়ের ইমেজারি বলতে কিন্তু শুধুমাত্র ইন্দিরা সেন। তোমার কাছে কৃতজ্ঞ, এই কারণে কৃতজ্ঞ কারণ জীবনের যেই মুহূর্তে আমার সবচেয়ে বেশি তাকে প্রয়োজন ছিল তুমি তাকে আমার জীবনে নিয়ে এসেছো। তোমার জন্যই আমি আমার মাকে পেয়েছি। যাই হোক, আমি মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করছি বিয়েটা বাবা, এটুকু বলতে পারি। এই তো আমার ভালো ছেলের মতো কথা। আর না হলে যে ইন্দুকে সবাই খারাপ বলবে যে সৎ মা বলে। এই কথাটা বলো না প্লিজ, জানো তো আমি কষ্ট হয়। তুমি চিন্তা করো না বাবা, যখন আমি একবার কথা দিয়েছি আমি বিয়েটা করব, যে পুপুলের মা হবে সেই আমার স্ত্রী হবে। বিয়েটাকে মর্যাদা দেব, এই পর্যন্তই। হাসি বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।